कौन है ये जो ऐसी बातें करता है हाँ? মানে হয় কি আর কি, আমরা কুমিল্লার ভাষায় কয় রাগ হইয়েন না, মুসলিম বের বউ মাঝে মাঝে কয়, আমি যখন অনেক বড় বড় কথা বলি পুন্দেম হয়ে আসমান দেহ, এটা কুমিল্লার তারা বুঝবেন। যে পুন্দেম হয়ে আসমান দেহ। দেখেন, ভারতের মাঝে মাঝে কিছু কিছু কথা মানে শুনলে ইস্যুটা পাকিস্তানের। ভাই আমি কিন্তু পাকিস্তানপন্থী না, অনেকে আমার চিনেন, হয়তো পাকিস্তানের খেলা পছন্দ করি, ইমরান খানের পছন্দ করি, গান শুনি, অনেক মেশিনারিজ হয়তো ব্যবহার করি, কিন্তু রাষ্ট্র হিসাবে যতক্ষণ পাকিস্তান বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ৭১-এর জন্য ক্ষমা না চাইবে, রাষ্ট্র হিসেবে রাষ্ট্র বা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পাকিস্তানের প্রতি আমার কোনো পজিটিভ ফিলিংস নেই। আবার ৭১-এ বাংলাদেশকে সহযোগিতার নামে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বর্তমান বিজেপি ক্ষমতাসীন সরকার তারা যেভাবে আবার এখানে মালিকানা ভাইয়াপি দেখায়, এইটাও পছন্দ না। তো এখন যেহেতু এটা আন্তর্জাতিক নিউজ, সেখানে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলবে কে? ভারত। আচ্ছা, এটা কি সম্ভব? তবে এবারের বিষয়টা গুরুত্বপূর্ণ কেন? অন্যান্য সময় পলিটিশিয়ানরা এই ধরনের কথা বলেন, কিন্তু যখন সেনাবাহিনীর রানিং সেনা প্রধান এই বক্তব্য দেন, তাহলে বুঝতে হবে যে এখানে কোথাও না কোথাও ঝোল আছে। হয়তো ভারত কোনো বড় অভিযান চালাবে, অথবা কোনো পরিকল্পনা করতেছে, অথবা এটা তো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারত বিরোধী কার্যক্রম অব্যাহত রাখে, তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বক্তব্য হচ্ছে, তিনি কি এটা গোমূত্র পান করে দিচ্ছেন, নাকি মাল খাইয়া দিচ্ছেন, না ভাং খাইয়া দিচ্ছেন? এই কথাটা কেন বললাম? দেখেন, এখানে পাকিস্তানের সাপোর্ট করতেছি না। পারমাণবিক দিক থেকে ভারতের থেকে শক্তিশালী কিন্তু পাকিস্তান, সামরিক দিক থেকে ভারত অনেক উন্নত পাকিস্তানের তুলনায়। আবার পাকিস্তানের নেটওয়ার্ক কানেক্টিভিটি যে লেভেলে আছে, এখানে পাকিস্তানের একটা পশমও ছিঁড়তে পারবে না। যুদ্ধ হবে, দুই দেশে ক্ষতিগ্রস্ত হবে, মাঝখানে হইল না। কিন্তু বিশ্বের মানচিত্র থেকে মুছা দিতে ফিলিস্তিনরে পারছেন ইসরায়েল, ইউক্রেনরে পারছেন পুতিন কাকু, আর ভারত মুছা দিবে। আর এই কথাটা পলিটিশিয়ানরা যখন বলেন, তখন আমরা ভাবি রাজনৈতিক বক্তব্য, জনতারে খুশি করার জন্য। এখন একজন সেনাপ্রধান, তিনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দিবেন কিনা জানি না। দিল্লির মানেক্স সেন্টারে ইউনিফর্ম আনভেইলড আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় এই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান। এখানে বলা হয়েছে যে গত বছর সংগঠিত অপারেশন সিন্দুরের মতন পরিস্থিতি যদি আবারও তৈরি হয়, তবে ভারতীয় সেনাবাহিনী কিভাবে তার জবাব দেবে। তো জেনারেল সেনাপ্রধান তো তিনি বলছেন, আমি এর আগেও যা বলেছি, যদি তা আপনারা শুনে থাকেন, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারত বিরোধী কার্যক্রম, তবে তারা বিশ্বের মানচিত্রে ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে, নাকি কেবল ইতিহাসের পাতায় স্থান পাবে, সেই সিদ্ধান্ত তাদের নিজেরই নিতে হবে। তা আপনাদের অপারেশন সিন্দুরের কথা খেয়াল আছে? ওই যুদ্ধে আসলে কে জয়ী হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তবে এখানে ভারতের ক্ষতিগ্রস্ত সংখ্যাটা বেশি ছিল, পাকিস্তানও কম হয় নাই। তো সবকিছু মিলেয়া এখন পাকিস্তান মাঝে মাঝে আওয়াজ দেয়, তো ভারতও আবার হয়তো আওয়াজ দিচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, ভারতও কি ওই লেভেলে বললো, নাকি আসলে কোনো কিছু আসতেছে সামনে? খেলাটা কোন লেভেলে খেলতেছে ভাই, কোন লেভেলে হইতেছে? আপনার কি মনে হয়, যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে, কারা জিতবে? কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।